শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। নতুন দিনে নতুন সকালে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসি কাজবাজ কমপ্লিট করে রান্নাঘর দিয়েই আজকে তোমাদের সাথে ভিডিওটি শুরু করলাম। তো আটা মেখে নিয়েছি, আর এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ রুটি করে নিয়েছি। এখন হবে রুটি, আর ওদিকে চা খাবো। চা দিয়ে একটা রুটি খাবো, সকালবেলা না খিদে পেয়ে যায়। আর কালকে প্রচণ্ড তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, মানে 10টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকালে উঠে এত কাজ করার পরে খিদা পেয়ে গেছে। এখন একটা রুটি দিয়ে চা খাবো। আবার দুধ চা দিয়ে গরম গরম রুটি খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো রুটি নিয়ে চলে এসেছি। আমি একটা রুটি খাবো, আর তোমাদের দাদাভাই একটা রুটি খাবে। ও চা নিয়ে চলে গেছে আগেই, রুটিটা আমি নিয়ে আসলাম। আর এখন সময় 10টা, মেয়ে আজকে স্কুল চলে গেছে। আর এদিকে আমি ওই রুটি খাবো বলে একটু আলু চচ্চড়ি বানিয়ে নিচ্ছি, কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। তো ওদিকে তো আলুর তরকারি বসিয়ে দিয়ে এসেছি, দেখি আলু হয়েছে নাকি। বাবা তাকাই দেখ। তো চলো দেখি আলুর ঝোলটা কত দূর বাকি আছে। আর মা গো মা, সরো দেখি। সবাই খিদে পেয়ে গেছে, বুঝেছো? রান্নার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এতক্ষণ তো আমি করছিলাম। তুমি কোথায় করলে? আমি বসিয়ে দিয়ে গেছি, তুমি শুধু একটু এসে আলগা করলাম। হ্যালো গাইজ, কি দেখলা? ওদিক দিয়ে আসলো, কে আগে নাড়াচ্ছিল? তো এই যে আলুর ঝোল, এরকমই ঝোল ঝোলই রাখি। তো এই যে এখানে নিয়ে নিয়েছি রুটি আর আলুর ঝোল। তো স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আলু সেদ্ধ ভাত দিয়ে ভাতাড়ি উপর করে রেখেছি। আর করছি লাউ দিয়ে ডাল। এই যে লাউ দিয়ে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব ধনে পাতা। আজকেও ডাল আর আলু সেদ্ধ রান্না। হ্যাঁ, আজকে যেহেতু নিরামিষ, ওই জন্য ডাল আর আলু সেদ্ধ। আর সবসময় মাছ খেতে ভালোও লাগে না, মাঝে মাঝে গরম গরম ডাল আলু সেদ্ধ সেই লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম ধনে পাতা। এই যে ভাত নিয়ে নিয়েছি, আর এখানে আলু সেদ্ধ, আর এই যে ডাল। এই যে খাওয়া দাওয়া করে আমি শুয়েছি। আর এইদিকে এই যে ছেলের স্কুলের হাতের কাজ, আইসক্রিমের কাঠি দিয়ে নৌকা বানাচ্ছে। এই যে পুরো কমপ্লিট হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এখন সবে রেডি করছে, মানে তৈরি করছে। এই দেখো এখনো সেই নৌকাটা কমপ্লিট হয়নি, ওই 1.5 ঘন্টা মতন লেগেছে কমপ্লিট করতে। মানে হাফ করে রেখে দিয়েছিল, জোড়া লাগলো, তারপরে আবার হাফ করে রেখে দিয়েছিল, জোড়া লাগাচ্ছে এখন। দাঁড়া দাঁড়া, এইভাবে না এইভাবে। তো এখন সময় 6:30 বাজে। তো আর কড়াইতে দিয়ে দিয়েছি জল, হলুদ, নুনটা এখনো দেওয়া হয়নি। আজকে যেহেতু শুক্রবার নিরামিষ রান্না হয়, ঠিক আছে বন্ধুরা? শুক্রবারে আমি নিরামিষ খাই। এই যে দিয়ে দিলাম নুন। আর এই ছিম আলুটা এখন সেদ্ধ করে নেবো, সেদ্ধ করে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে হবে। সর্ষে বাটা দেবো না, রাতটা এখন, আর অল্প একটু শিম, ওই জন্য শিম আর আলু। আর এই শিমটা আমাদের গাছে হয়েছে, এই যে শিম, তো গাছের শিম। আর এই যে অল্প ভাতে কম পড়বে, সেই জন্য অল্প একটু চাল প্রেশার কুকারে বসিয়ে দেবো। এখন বসাবো না, এখন চালটা আর কি ধুয়ে রেখে দিচ্ছি। তো শিম আলু সেদ্ধ হয়ে গেছে, এবারে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে আর কি ছিম আলুটাকে ফোড়ন দিয়ে দেবো। ছিম আলুর ঝোল করে ফেললাম আমি, চচ্চড়ি না করে। গরম ভাত দিয়ে না ভালোই লাগে, চিংড়ি মাছ দিয়ে আরও ভালো হয়, কিন্তু যেহেতু আজকে নিরামিষ ওই জন্য আর চিংড়ি মাছ দেবো না, আর চিংড়ি মাছ নেইও, দেবো কোথা থেকে? তো যাই হোক, এদিকে দেখো শিম আলুর ঝোল করে নিলাম। ডাল
আর এই যে এখানে শিম আলু, আর এটা দুপুরের একটু ভাত ছিল, আর এই যে প্রেশার কুকারে ভাত গরম। তো এটাই হচ্ছে রাতের মেনু আজকে। তো 10টা বাজে, আজকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো নৌকাটা কমপ্লিট করে নিয়েছে, আর ভেতরে আটাটাও রয়ে গেছে, আটাটা বের করতে ভুলে গিয়েছিল। তো এই যে ফাইনালি নৌকাটা হয়ে গেছে। আর ডিজাইন করতে না করে দিয়েছি সিম্পলের মধ্যে, এটাই সব থেকে ভালো লাগছে। তো চলো 10টা বেজে গেছে, আর এখন আমরা 2 দিন ধরে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ছি, জানো তো বন্ধুরা। অবশ্যই চলো আজকে এই পর্যন্ত, সবাইকে গুড নাইট।